হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে আমাদের দুপুরের মেনু কী করেছি। দেখো গরম গরম ভাত হচ্ছে, আর একটু আজকে ডিমটা অন্যরকমভাবে করছি। ছোট ছোট বাটিতে ভালো করে তেল মাখিয়ে তারপরে ডিমটা পোচের মতো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে একটু গোলমরিচ আর নুন দিয়ে আমি কড়াইতে জল দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছিলাম, চাপা দিয়ে রেখেছিলাম। দেখো এরকম শেপ হয়েছে। তারপরে এই ডিমগুলো আমি তেলে ভেজে নিয়েছি, এই 3টে ডিম, এইগুলো পোলট্রির ডিম। হ্যাঁ, এই 3টে আমি করেছি। এবার এটা যেরকম কষা করে ডিমের ডালনা করে ওরকম করেই করব, তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, কড়াই আলু পেঁয়াজ রসুন আদা সব গ্রেট করে নিয়েছি, দিয়ে কড়াতে তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে কষে নিয়ে গরম জল ঢেলে দেবো। যখন ফুটে যাবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন ওই ডিম ভাপাটা ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই অল্প রাখবো, দিয়ে ঘি গরম মশলা দিয়ে রান্না দেবো। এই দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই দেখো আজকে করেছি এটা উচ্ছে আলুর একটু চচ্চড়ি করেছি, আর এটা ডিম ভাপা করেছি, মানে পোচটাই ভাপিয়ে একটু কারি করেছি। আর এইটা রুই মাছের ঝোল করেছি পটল ঝিঙে আলু দিয়ে। এই করেছি আজকের মেনু। এবার আমরা খেতে বসবো, চলো। এই দেখো বন্ধুরা, প্রথমে উচ্ছে চচ্চড়ি দিয়ে আমি ভাত খাচ্ছি। ভালো হয়েছে উচ্ছে চচ্চড়িটা। এই দেখো বন্ধুরা, এবার আমি ডিম ভাপাটা দিয়ে ওই যে রান্নাটা করলাম, এই দেখো বুঝেছ, এটা দিয়ে খাবো। দারুণ হয়েছে, তোমরা করে এরকম করে খেও, খুব ভালো লাগবে, খুব ভালো লাগছে খেতে। ডিমটা এমনি ছোটো বড়ো সবারই পছন্দের জিনিস, যেরকম করেই রান্না করা হোক না কেন খুব ভালো লাগে। দারুণ, থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সবসময় আমাকে সাপোর্ট করো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। গুড বাই।